তো প্রথমে কেএল রাহুল, তারপরে যশস্বী জয়সওয়াল, এখন ওয়াশিংটন সুন্দর। তো ফার্স্ট টেস্টে কিন্তু যেটা নট আউট ছিল কেএল রাহুলের, সেইটা কিন্তু আউট দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার আম্পায়ারের তরফ থেকে। অস্ট্রেলিয়ান অনফিল্ড আম্পায়ার নয়, অস্ট্রেলিয়ান রিভিউ সিস্টেম, যেটা থার্ড আম্পায়ার থাকে, তাকে কিন্তু আউট দেওয়া হয়েছিল। তো যেটা কিন্তু অনেকে সমালোচনার মধ্যে পড়েছিল, কারণ সেখানে কিন্তু ব্যাট প্যাড একসাথে ছিল। তো সেকেন্ড বারে কিন্তু সেম ভুল হয়েছে অস্ট্রেলিয়ানদের, কারণ যশস্বী জয়সওয়ালের যদি শটটা দেখা হয়, তো সেখানে কিন্তু কোনো স্পাইক দেখা যায়নি। বল তারা কি করেছে, বলটা দেখেছে হালকা ঘুরছে ব্যাটের কাছে এসে, তো সেই হিসাবে দেখে আউট দিয়েছে। আর এখানে ওয়াশিংটন সুন্দরের ক্ষেত্রেও সেম। এখানে তো অস্ট্রেলিয়ান প্লেয়াররাও বলছে যে এখানে আউট ছিল না, যারা এক্স ক্রিকেটার ছিলেন, মাইকেল ভন বলে একজন, তো মাইকেল ভন বলছেন এটা তো আউট ছিল না, কিন্তু সেটাও আউট দেওয়া হয়েছে, এখানেও কোনো স্পাইক ছিল না। তো যেখানে স্পাইক আসছে না, তো সেখানে কি কারণে আউট দেওয়া হচ্ছে? যদি অনফিল্ড আম্পায়ার নট আউট দিয়েছে আর সেখানে রিভিউ নেওয়ার পরে যদি কোনো স্পাইক না পাওয়া যায়, তাহলে কি করে থার্ড আম্পায়ার আউট দেয়? এটা নিয়ে একটা বিশাল প্রশ্ন রয়েছে। কারণ অস্ট্রেলিয়ান টেকনোলজি কি অস্ট্রেলিয়ানকে ফেভার করছে? এটা একটা চিন্তার বিষয়। কারণ কয়েকটা আউট কিন্তু জেতার হারার প্রশ্ন চিহ্ন তৈরি করে দিয়ে যাচ্ছে। কারণ জয়সওয়ালের আউটটা যদি নট আউট থাকতো, তাহলে হয়তো ম্যাচটা হারতো না, ম্যাচটা ড্র থেকে যেত। এখানে লাস্ট টেস্টে যদি ওয়াশিংটন সুন্দর নট আউট থাকতো, তাহলে কিন্তু 185 রানের জায়গায় হয়তো 200 রান হতে পারতো। তো এরকম একটা সিচুয়েশনের ক্ষেত্রে কি করে অস্ট্রেলিয়ার মতো জায়গায় রিভিউ সিস্টেম এত খারাপ হচ্ছে? তো যেটা কিন্তু অস্ট্রেলিয়ান টিমকে সাপোর্ট করছে। আর দুবার কিন্তু সেম বোলারের বিরুদ্ধে কিন্তু এটা হয়েছে, এটা হচ্ছে প্যাট কামিন্স, যে কিনা অস্ট্রেলিয়ান অধিনায়ক। তো তার বিরুদ্ধে কিন্তু এরকমটা ঘটেছে। কারণ আমরা দেখেছি জয়সওয়ালের বেলায়ও কিন্তু বল করেছিল সেই প্যাট কামিন্স, যেটা কিন্তু ব্যাটের কাছ দিয়ে বেরিয়ে গেছে, যেটাতে কিন্তু কোনো স্পাইক পাওয়া যায়নি যখন অস্ট্রেলিয়ান প্লেয়াররা রিভিউ নেয়। তো তারপরেও কি কারণে তাকে আউট দেওয়া হয়েছিল, এটা একটা প্রশ্নচিহ্ন থাকছে। এটা নিয়ে পরপর 3বার ঘটলো অস্ট্রেলিয়ায় এই একই সিরিজে। তো এর থেকে কি আইসিসি কি ব্যবস্থা নেবে, তার জন্য তো অবশ্যই অপেক্ষা থাকবো। আপনাদের কি মনে হয়, আজকের আউটটা আউট ছিল না আউট ছিল না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া এই 3টা আউটের মধ্যে আপনার কোন আউটটা আউট বলে মনে হয়, কোন আউটটা আউট বলে মনে হয়নি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।